আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ স্টুডিও থেকে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে প্রধান উপদেষ্টার ৭ দফা প্রস্তাব। মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে গুরুত্বারোপ। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণ শেষ। ৫৪ জনের সাক্ষ্যে সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণিত হয়েছে বলেছে রাষ্ট্রপক্ষ। খাগড়াছড়ির ঘটনা শারদীয় দুর্গোৎসব নস্যাতের পরিকল্পনা বলে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য। চক্রান্তকারীদের খুঁজে বের করার তৎপরতা চলছে বললেন আইজিপি। এবং আনন্দ উচ্ছ্বাসে চ্যানেল আই ২৭ স্লোগানে আজ চ্যানেল আইয়ের জন্মদিন। পর্দা জুড়ে থাকছে বিশেষ অনুষ্ঠানমালা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে ৭ দফা প্রস্তাব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত রোহিঙ্গা, মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈশ্বিক সম্মেলনে বিষয়টিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। ডক্টর ইউনূস বলেন, রোহিঙ্গা সংকটের মূল উৎস মিয়ানমারে, সমাধানও সেখানেই নিহিত। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন আদিত্য শাহিন। জাতিসংঘের এই উচ্চ পর্যায়ের সম্মেলনে বিশ্বের অন্তত ৭৫টি দেশ, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি অংশ নেন। রোহিঙ্গা, মুসলিম সহ মিয়ানমারের সংখ্যালঘুদের করুণ মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় টানা কয়েক ঘণ্টা। বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, ৮ বছর ধরে চলা রোহিঙ্গা সংকটের এখনো কার্যকর সমাধান হয়নি। As an immediate step, those who recently crossed into Bangladesh, escaping conflict, must be allowed to repatriate. Bangladesh is a victim of the crisis. We are forced to bear huge financial, social, and environmental costs. Criminal activities, including narco flows into Bangladesh through Rakhine, threaten our social fabric. Given our development challenges, including unemployment and poverty, we do not afford to allow employment of Rohingyas inside Bangladesh. প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশ এই সংকটের ভিকটিম। আর্থিক, সামাজিক ও পরিবেশগতভাবে দেশটি এখন চরম চাপের মুখে রয়েছে। প্রফেসর ইউনূস বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ যে বিপুল ব্যয় বহন করছে তা দীর্ঘমেয়াদে অসম্ভব। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য ৭ দফা কর্মপরিকল্পনা তুলে ধরেন। প্রফেসর ইউনূস বলেন, রোহিঙ্গারা নিজেরাই ফিরে যেতে চান, তবে এর জন্য দরকার নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করা। বিশ্বের আর দেরি করার কোনো সুযোগ নেই। রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে প্রফেসর ইউনূস উচ্চারিত ৭ দফা আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, বিশ্ব সম্প্রদায় কত দ্রুত একযোগে এই সমস্যাগুলো সমাধানে উদ্যোগী হয়। আদিত্য শাহিন, চ্যানেল আই, নিউ ইয়র্ক। তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের মাধ্যমে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। তৃতীয় ও শেষ দিনের সাক্ষ্যে ট্রাইব্যুনালে তিনি জানিয়েছেন, জুলাই গণ অভ্যুত্থানের সময় আন্দোলন দমনে ৫০টি জেলায় মারণাস্ত্র ব্যবহার করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছেন, ৫৪ জন সাক্ষীর মাধ্যমে এই মামলা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছেন তারা। পরাগাজিমের রিপোর্ট। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় ৫৪তম ও সর্বশেষ সাক্ষী হিসেবে রোববার সাক্ষ্য দেওয়া শুরু করেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে টানা ৩ দিন সাক্ষ্য দেওয়ার পর মঙ্গলবার বিকেলে শেষ হয়। শেষ দিনের সাক্ষ্যে তিনি বিবিসি, আল জাজিরা সহ বেশ কিছু সংবাদ মাধ্যমের তৈরি প্রামাণ্যচিত্র আদালতে প্রদর্শন করেন। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের তথ্য উপস্থাপন করেন। সারা দেশের ৪১টা ডিস্ট্রিক্টের ৪৩৮টা স্পটে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। ৫০টি জেলার বেশি জেলাতে মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যে গুলি করা হয়েছে আন্দোলন দমনে। শেখ হাসিনা তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য যে যে ধরনের কার্যক্রম গ্রহণ করা দরকার,
যখন যেটাকে সঠিক উনি মনে করেছেন, সঠিক অর্থাৎ অবৈধ মানুষ খুন করা, মানুষকে গুম করা, মানুষকে হত্যা করা, জঙ্গি নাটক, যে প্রক্রিয়া যখন যেটা তার কাছে সুইটেবল মনে হয়েছে তিনি সেটা করেছেন। মামলা প্রমাণের জন্য পর্যাপ্ত উপকরণ আদালতে উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন। উনি ওনার তদন্তকালে 92টি ডকুমেন্টারি এভিডেন্স কালেক্ট করেছেন, 37টি বস্তু প্রদর্শনী, সকল মিলিয়ে প্রায় 14,000 পৃষ্ঠার ডকুমেন্টারি এভিডেন্স উনি এখানে দাখিল করেছিলেন। 54টি সাক্ষীর জবানবন্দির মাধ্যমে প্রসিকিউশন এই আসামিদের বিরুদ্ধে যে 5টি অভিযোগ এনেছিল তার প্রত্যেকটি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে বলে প্রসিকিউশন মনে করে। মামলার পরবর্তী তারিখ 6 অক্টোবর। সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পর তদন্ত কর্মকর্তাকে জেরা শুরু করেছে আসামিপক্ষ। জেরা শেষ হওয়ার পর শুরু হবে যুক্তিতর্ক, আর যুক্তিতর্ক শেষ হলে মামলাটি থাকবে রায়ের জন্য অপেক্ষমান। পরাগ আজিম, চ্যানেল আই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে 7 দফা প্রস্তাব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত রোহিঙ্গা, মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈশ্বিক সম্মেলনে বিষয়টিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। ডক্টর ইউনূস বলেন, রোহিঙ্গা সংকটের মূল উৎস মিয়ানমারে, সমাধানও সেখানেই নিহিত। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন আদিত্য শাহিন। জাতিসংঘের এই উচ্চ পর্যায়ের সম্মেলনে বিশ্বের অন্তত 75টি দেশ, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি অংশ নেন। রোহিঙ্গা, মুসলিম সহ মিয়ানমারের সংখ্যালঘুদের করুণ মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় টানা কয়েক ঘন্টা। বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, 8 বছর ধরে চলা রোহিঙ্গা সংকটের এখনো কার্যকর সমাধান হয়নি। The Rohingyas have consistently pronounced their desire to go back home. As an immediate step, those who recently crossed into Bangladesh, escaping conflict, must be allowed to repatriate. Bangladesh is a victim of the crisis. We are forced to bear huge financial, social, and environmental costs. Criminal activities, including narco flows into Bangladesh through Rakhine, threaten our social fabric. Given our development challenges, including unemployment and poverty, we do not afford to allow employment of Rohingyas inside Bangladesh. প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশ এই সংকটের ভিকটিম। আর্থিক, সামাজিক ও পরিবেশগতভাবে দেশটি এখন চরম চাপের মুখে রয়েছে। প্রফেসর ইউনূস বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ যে বিপুল ব্যয় বহন করছে তা দীর্ঘমেয়াদে অসম্ভব। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য 7 দফা কর্মপরিকল্পনা তুলে ধরেন। প্রফেসর ইউনূস বলেন, রোহিঙ্গারা নিজেরাই ফিরে যেতে চান, তবে এর জন্য দরকার নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করা। বিশ্বের আর দেরি করার কোনো সুযোগ নেই। রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে প্রফেসর ইউনূস উচ্চারিত 7 দফা আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, বিশ্ব সম্প্রদায় কত দ্রুত একযোগে এই সমস্যাগুলো সমাধানে উদ্যোগী হয়। আদিত্য শাহিন, চ্যানেল আই, নিউ ইয়র্ক। মঙ্গলবারও খাগড়াছড়িতে 4র্থ দিনের মতো যুগ্ম ছাত্র জনতার ব্যানারে ঢাকা সড়ক অবরোধ কর্মসূচি চলেছে। খাগড়াছড়ির ঘটনাকে শারদীয় দুর্গোৎসব নস্যাতের পরিকল্পনা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। র্যাব মহাপরিচালক বলেছেন, কারা কী উদ্দেশ্যে পাহাড়কে অশান্ত করতে চাচ্ছে তার তদন্ত চলছে। জেলার চট্টগ্রাম খাগড়াছড়ি ও ঢাকা খাগড়াছড়ি সড়কে অবরোধ শিথিল হলেও দূরপাল্লার বাস চলাচল শুরু হয়নি। জেলা সদর এবং গুইমারা উপজেলায় প্রশাসনের জারি করা 144 ধারাও বহাল রয়েছে। জাতীয় নির্বাচন ব্যাহত করতে কয়েকটি গোষ্ঠী ক্রিয়াশীল বলে মন্তব্য করেছেন পুলিশের আইজি বাহারুল আলম। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, খাগড়াছড়ির ঘটনায় যাদের চক্রান্ত রয়েছে তাদের খুঁজে বের করতে তৎপরতা চালিয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কৃষকের কাছে সার পৌঁছে দিতে পরিবেশক বা ডিলার নিয়োগের নতুন নীতিমালা হচ্ছে। সার সরবরাহ ব্যবস্থা আরও উন্নত করতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কৃষি সচিব। তবে সার সরবরাহের সবচেয়ে বড় অংশীদার বেসরকারি উদ্যোক্তাদের নতুন নীতিমালা করার প্রক্রিয়ায় রাখা হয়নি বলে অভিযোগ করেছেন আমদানিকারকরা। 26 পেরিয়ে 27 বছরে পা রেখেছে দেশের প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন স্টেশন চ্যানেল আই।
রাত 12:01 ঘরোয়া আয়োজনে চ্যানেল আই কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। দেশ বিদেশের দর্শক শ্রোতাদের শুভেচ্ছা জানিয়ে সামনে আরও ভালো অনুষ্ঠান উপহার দেওয়ার প্রত্যয় জানিয়েছে চ্যানেল আই কর্তৃপক্ষ। লুৎফর রহমান সোহাগ জানাচ্ছেন বিস্তারিত। 1999 সালের 1 অক্টোবর দেশের প্রথম ডিজিটাল টেলিভিশন হিসেবে চ্যানেল আইয়ের যাত্রা। পথ চলার দিনটিতে নিজস্ব কর্মীদের নিয়ে কেক কেটে আরও একটি নতুন বছরে পদার্পণ। 26 বছরে চ্যানেল আইয়ের সঙ্গী হয়েছে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালি দর্শকের আস্থা। অতীতকে স্মরণ করে ভবিষ্যতে চোখ চ্যানেল আই কর্তৃপক্ষের। আমরা 8 বন্ধু মিলে যে স্বপ্ন বুনেছিলাম, আজকে 25-26 পার হয়ে 27 শেষে যখন পা রাখলো, তখন সত্যি সত্যি প্রথম দিনকার কথা মনে পড়ে। যেই বীজটা আমরা বপন করতে চেয়েছিলাম, লাল সবুজের বীজ, সেটি আজকে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যত বাংলা ভাষাভাষী মানুষ আছেন সবার ভেতরে নিশ্চয়ই সেই বীজটা রোপিত হয়েছে। নবীন প্রবীণ তরুণ তরুণী যত দর্শক চ্যানেলের আছে, সব দর্শককে আরও একবার এই বিশেষ মুহূর্তে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এবং সবচেয়ে বেশি এই মুহূর্তে আমাদের সবারই মনে পড়ছে আমাদের আরেকজন বন্ধু ফরিদুর রেজা সাগর, যিনি চ্যানেল আইয়ের স্বপ্নদ্রষ্টা ছিলেন, যার মাধ্যমে চ্যানেল আই আজকে আমাদের সবার সহযোগিতায় এখানে এসেছিল। চ্যানেল আইয়ের কলাকৌশলী তাদের কিন্তু অক্লান্ত পরিশ্রমের কারণেই চ্যানেল আই এত বছর ধরে টিকে আছে এবং সামনে এগিয়ে যাচ্ছে। আমি আমাদের যারা এখানে উপস্থিত আছেন এবং যারা এই নেপথ্যে আমাদের চ্যানেলে কাজ করেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি এইরকম একটি প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আশা করব যে সামনে আমরা আরও ভালো কিছু উপহার দিতে পারবো দর্শকদের জন্য, দেশের জন্য, মাটির জন্য এবং আমাদের এই পরিবেশ প্রকৃতির জন্য। অসংখ্য মানুষের, অসংখ্য দর্শকের শুভ কামনা নিয়েই চ্যানেল আই এই 26টা বছর পার করলো। আগামী দিনগুলোতেও তাদের নিয়েই আমরা থাকতে চাই। আমাদের সকল সহকর্মী যারা আমাদের এই প্রতিষ্ঠানটাকে, চ্যানেল আইকে বড় করে চালাচ্ছেন এবং আগামী দিনগুলোতেও তাদেরই সহযোগিতায় চ্যানেল আই আরও দীর্ঘদিন এই বাংলাদেশে চলতে থাকুক, এটাই আমাদের কামনা। গণমাধ্যম ব্যক্তিত্বরা বলছেন, সংবাদ, বিশ্লেষণ, কৃষি, পরিবেশ, বিনোদন, বৈচিত্র্যময় আয়োজনে গণমানুষের কণ্ঠস্বর হয়ে চ্যানেল আই জয় করেছে বাংলাদেশের হৃদয়। ভরা যৌবনে কিন্তু চ্যানেল আই এখন, আশা করব ভবিষ্যতের দিনগুলিতে তারা আরও বেশি অবদান রাখবে এবং আরও ব্যাপক মানুষের কাছে পৌঁছাবে। আমাদের যে সাংস্কৃতিক ইতিহাস, আমাদের যে বিবর্তনের ইতিহাস, সমাজ বিবর্তনের ইতিহাস, সেটার সঙ্গে চ্যানেল আইয়ের অবদান, ভূমিকা, যে বলিষ্ঠ ভূমিকা এবং হৃদ্য ভূমিকা, সেটা অচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। তাদের স্বাতন্ত্র্য, তাদের মহিমা, তাদের অনন্যতা, বৈশিষ্ট্য, সেগুলি ভবিষ্যতে আরও উজ্জ্বল হবে, আমরা সেই প্রত্যাশাই করি। চ্যানেল আই এখন শুধু বাংলাদেশের কণ্ঠস্বর নয়, চ্যানেল আই বহির্বিশ্বে যত বাঙালি আছে, বাংলাদেশি আছে, তাদেরও কণ্ঠস্বর। এবং বাংলাদেশ রাষ্ট্র বড় হয়েছে, বয়স বেড়েছে, চ্যানেলের 27 বছরে পা দিল। একটা প্রজন্ম চ্যানেলের সঙ্গে বড় হয়েছে এবং তার সংস্কৃতি, তার চিন্তা, তার বোধ, তার ভাষা, তার আনন্দ চ্যানেলের সাথে আবর্তিত হয়েছে এবং আমরা গৌরববোধ করি। আমি নিজেও খুব আনন্দিত যে কোনো না কোনোভাবে চ্যানেলের সঙ্গে যুক্ত থেকেছি। আজকের এই দিনে সকলকে শুভেচ্ছা জানাই, সকলের শুভ প্রার্থনা করি এবং নতুন যে প্রজন্ম, সেই প্রজন্ম চ্যানেলের সঙ্গে থাকবেন সেই প্রত্যাশাই করি। প্রতিষ্ঠা বার্ষিকীতে আগামীর দর্শক শ্রোতার সামনে নতুন ভাবনা নিয়ে বিশ্বের জানালা খুলে দেওয়ার অঙ্গীকার চ্যানেল আইয়ের। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। আনন্দ উচ্ছ্বাসে চ্যানেল আই 27-এ, এই স্লোগানে পথ চলার 26 বছর পার করে 27 বছরে পা রাখল দেশের প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন স্টেশন চ্যানেল আই। 1999 সালের 1 অক্টোবর এক ঝাঁক স্বপ্নবান মানুষের হাত ধরে যাত্রা শুরু করে চ্যানেল আই। পেশাদারিত্ব, নতুনত্ব, সৃজনশীলতা এবং তারুণ্যের জয়গানে চ্যানেল আইয়ের এই অভিযাত্রা এখন উদ্দাম তারুণ্যে। জন্মদিনে চ্যানেল আইয়ের পর্দা জুড়ে থাকছে বিশেষ অনুষ্ঠানমালা। লায়লা নওশিনের রিপোর্ট। আজ থেকে 26 বছর আগে 1999 সালের 1 অক্টোবর এদেশে ইতিহাস সৃষ্টি করে প্রথম ডিজিটাল টেলিভিশন চ্যানেল হিসেবে যাত্রা শুরু করে চ্যানেল আই। চ্যানেল আই, হৃদয়ে বাংলাদেশ। হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে মানুষ যা দেখতে চায়, যা শুনতে চায়, যা উপলব্ধি করতে চায়, তা নিয়েই চ্যানেল আইয়ের পথচলা 27 বছরে পড়ল।
এবারের জন্মদিনের স্লোগান আনন্দ উচ্ছ্বাসে চ্যানেল আই ২৭। চ্যানেল আইয়ের ২৭ বছরে পদার্পণ উপলক্ষে এবছর চ্যানেল আই প্রাঙ্গণে নেই কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কেক কাটার আয়োজন, তবে বর্ণিল বর্ণাঢ্য আয়োজনে পর্দা জুড়ে জন্মদিনের উচ্ছ্বাস। পথ চলার প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে ছিল আজকের সংবাদপত্রের বিশেষ পর্ব। জন্মদিনের প্রথম প্রহরে সকাল ৭:৩০টায় গান দিয়ে শুরুর বিশেষ পর্ব, সকাল ৯:৩০টায় সংবাদপত্রে বাংলাদেশের বিশেষ পর্ব, সকাল ১০টায় জিল্লুর রহমানের উপস্থাপনায় তৃতীয় মাত্রার বিশেষ পর্ব, সকাল ১১টা ৫ মিনিটে শাইখ সিরাজের পরিকল্পনা ও পরিচালনায় আলো ছায়ার শ্বেতপত্র, ১২টা ৫ মিনিটে বিশেষ তারকাকথনের অতিথি লাক্স চ্যানেল সুপারস্টার মেহজাবিন, ২:৩০টায় অনন্য মামুন পরিচালিত চলচ্চিত্র দরদ, বিকেল ৫:৩০টায় শিল্পী হাশিম মাহমুদের মায়ের জন্য গান। এ অনুষ্ঠানের উপস্থাপনায় আফসানা মিমি ও পরিচালনায় অনন্যা রোমা। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে রাজু আলিমের প্রযোজনায় আফজাল হোসেনের উপস্থাপনায় সেই টেলিভিশন এই টেলিভিশন। রাত ৭টা ৫০ মিনিটে সৈয়দ শাকিল পরিচালিত বিশেষ নাটক ফরেস্ট হিলের এক দুপুরে। রাত ৯টা ৪০ মিনিটে ১৯৯৯ সালের ১ অক্টোবর সন্ধ্যা ৬টায় চ্যানেল আইয়ের ট্রান্সমিশন শুরুর প্রথম টেপ নিয়ে শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান ফার্স্ট টেপ। শুভ সন্ধ্যা। এই অনুষ্ঠানে কথা বলেছেন ইমদাদুল হক মিলন, গীতালি হাসান, নিমা রহমান, ঈশিতা, আগুন, আব্দুল নূর তুষার, মেহরিন ভুইয়া, রম্য রহিম, রুমা এবং শুভ। রাত ১০টা ১০ মিনিটে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা ও উপস্থাপনায় জন্মদিনের বিশেষ অনুষ্ঠান ফিরে দেখা প্রকৃতি ও জীবন। রাত ১২টা ১ মিনিটে আজকের সংবাদপত্রের বিশেষ পর্ব। চ্যানেল আইয়ের জন্মদিনে প্রকাশিত হয়েছে আনন্দ আলোর বিশেষ সংখ্যা। লাইলা নওশিন, চ্যানেল আই। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আর বিরতির পর যা থাকছে: এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ে হংকং চায়নার বিপক্ষে ম্যাচ সামনে রেখে অনুশীলনে বাংলাদেশ, ক্যাম্পে যোগ দিলেন মোহামেডানের ৬ ফুটবলার। বিরতির পর স্বাগত আরও একবার চ্যানেল আই সংবাদে। এবারে কৃষি সংবাদ। নরসিংদীতে প্রতি বছরই বাড়ছে বিভিন্ন জাতের আখ চাষ। খরচের তুলনায় বেশি লাভজনক হওয়ায় আখ চাষে ঝুঁকছেন অনেকেই। সেই সাথে সাথী ফসল চাষ করে লাভের পরিমাণ বাড়িয়ে নিচ্ছেন চাষিরা। এবার প্রকৃতি সংবাদ। সিলেটের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে যুগান্তকারী মহাপরিকল্পনা নিয়েছে সরকার। সংশ্লিষ্টরা বলছেন, কার্যকর ও পরিকল্পিত উদ্যোগে একদিকে রক্ষা পাবে প্রাণ প্রকৃতি, অন্যদিকে ত্বরান্বিত হবে স্থানীয় অর্থনীতিও। এবার খেলার খবর। এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ে হংকং চায়নার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে অনুশীলন করেছে বাংলাদেশ। ক্যাম্পের জন্য মোহামেডান ক্লাব আগেভাগে প্লেয়ারদের ছাড়তে রাজি না হলেও বাফুফে সভাপতির সাথে বৈঠকের পর রাজি হয়েছে। মঙ্গলবার ক্যাম্পে যোগ দিয়েছেন মোহামেডানের ৬ ফুটবলার। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে প্রধান উপদেষ্টার ৭ দফা প্রস্তাব। মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে গুরুত্বারোপ। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণ শেষ। ৫৪ জনের সাক্ষ্যে সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণিত হয়েছে বলেছে রাষ্ট্রপক্ষ। খাগড়াছড়ির ঘটনা শারদীয় দুর্গোৎসব নস্যাতের পরিকল্পনা বলে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য। চক্রান্তকারীদের খুঁজে বের করার তৎপরতা চলছে বললেন আইজিপি। এবং আনন্দ উচ্ছ্বাসে চ্যানেল আই ২৭, এই স্লোগানে আজ চ্যানেল আইয়ের জন্মদিন। পর্দা জুড়ে থাকছে বিশেষ অনুষ্ঠানমালা।
দর্শক, পরবর্তী সংবাদ আয়োজনের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।